ওই জাদুর গাছ আমাদের কত বড় উপকার করলো। আমি কেক খেতে পারবো, আর তুমি কেকগুলো বাজারে বিক্রি করতে পারবে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, কি যে মজা লাগছে আমার। আমার মা আমাকে কেক খাওয়ার জন্য টাকা দিয়েছে। কত কান্নাকাটি করার পর মা আমাকে টাকা দিয়েছে। আমি আজ অনেক মজা করে কেক খাবো। আমি আজ অনেক খুশি। আরে আরে, এটা কি হলো? আমার শখ করে কিনে আনা কেকটা মাটিতে পড়ে নষ্ট হয়ে গেল। এবার আমি খাবো কি? এই শিকড়ের বাচ্চা শিকড়ের জন্য আমি হোঁচট খেয়ে পড়ে গেছি। আমার কেকটা নষ্ট হয়ে গেল। কত কষ্ট করে মায়ের কাছ থেকে টাকা এনেছি, তারপর আমি কেকটা কিনেছি। কেকটা খেতেও পারলাম না। আহারে, আমার শিকড়ে হোঁচট খেয়ে মেয়েটার কেক নষ্ট হয়ে গেল। মেয়েটা কত কান্না করছে। আমার শিকড়গুলো হয়েছে, একদম কথা শোনে না, যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এই মেয়ে শোনো, কেক নষ্ট হয়েছে বলে এত কাঁদতে হয় নাকি? যাও বাড়িতে যাও, বাড়িতে গিয়ে টাকা নিয়ে আবার কেক কিনে খাও। এভাবে আর কেঁদো না। চুপ করো তো গাছ, একদম কথা বলো না। তোমার শিকড়ে হোঁচট খেয়েই তো আমি পড়ে গিয়েছি, আর পড়ে গিয়েই তো আমার কেকটা নষ্ট হলো। আর তুমি কিনা বলছো টাকা দিয়ে কেক কিনে খেতে। কেক কেনার টাকা কোথায় পাবো? এই একটা কেক আমি কত কষ্ট করে কিনেছি। তুমি জানো আমার মা অন্যের বাড়িতে কাজ করে, আমাদের অভাবের সংসার। আমার মা তো একটা কেক কিনে খাওয়াতেই পারে না। কত কান্নাকাটি করার পর মায়ের কাছ থেকে টাকা নিয়েছিলাম। আবার কি মা আমাকে টাকা দেবে কেক কেনার জন্য? আমরা কি বড় লোক? হ্যাঁ, আমরা তো গরিব। এত টাকা কোথায় পাবো? হলো না, আমার আর কেক কিনে খাওয়া হলো না। আরে, মেয়েটার কথা শুনে মনে হচ্ছে ওরা অনেক গরিব। আমার শিকড়ে হোঁচট খেয়ে তো ওর কেনা কেকটা নষ্ট হয়েছে। এবার আমি তাকে আগের আনন্দ ফিরিয়ে দেব। আর অনেক দিন হয়ে গেল আমি কাউকে সাহায্য করিনি। আজ যখন সুযোগ এসেছে, এখনই আমি তাকে সাহায্য করব। শোনো মেয়ে, আমার জন্যই তো তোমার ক্ষতি হয়েছে, এর প্রতিকারও আমি করব। আমার গাছে যে ফুলটা দেখছো, এই ফুলটা তুমি বাড়িতে নিয়ে আঙিনায় রোপণ করে দিবে। দেখবে তোমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে গাছ, তুমি যখন এত করে বলছো, তখন আমি তোমার এই ফুলটা নিয়ে যাচ্ছি, আর তোমার কথা মতো বাড়ির আঙিনায় রোপণ করে দিব। এরপর মিনা সেই জাদুর গাছটি দেওয়া ফুলটি নিয়ে বাড়িতে যায় আর আঙিনায় রোপণ করতে লাগে। আরে মিনা, এখানে তুই কি করছিস রে মা? আর তোর পাশে এটা কিসের ফুল? ফুলটা দেখতে কেমন একটা অদ্ভুত লাগছে, আর ফুলটি থেকে কেমন যেন একটা ঝাঁঝালো গন্ধ আসছে। তুই ফুলটা কোথায় পেলি? ও মা, তোমাকে তো এই ফুলটার কথা বলতে ভুলে গেছি। তাহলে শোনো। এরপর টিয়া সেই গাছটির কথা তার মাকে খুলে বলে। আরে, এইসব নয়, কি কথা বলছিস? তোর মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি? গাছ আবার কথা বলে? নাকি তোর শরীরটা খারাপ? শোন, এখন এখানে থাকতে হবে না, তুই বরং ঘরেতে গিয়ে পড়তে বস। আমি একটু কাজে যাচ্ছি, আমার ফিরতে ফিরতে একটু দেরি হবে। এরপর টুম্পা সেই ফুলটি রোপণ করে দেয়। আরে আরে, এটা আমি কি দেখছি? কাল যে ফুলটা আমি রোপণ করেছিলাম, সেই ফুল থেকে দেখছি একটা কেকের গাছ হয়েছে। এর জন্যই বোধ হয় জাদুর গাছটা আমাকে ফুলটা নিয়ে আসতে বলেছিল। কি হয়েছে রে মিনা? তোকে এত খুশি খুশি লাগছে কেন? মা, দেখো না, কালকে আমি যে ফুলটা রোপণ করেছিলাম, সেই ফুল থেকে একটা কেকের গাছ হয়েছে। এখন থেকে আমি যত খুশি তত কেক খেতে পারবো মা। আর তুমি এই কেকগুলো বাজারে বিক্রি করতে পারবে। অনেক মজা হবে, তাই না মা? খবরদার মিনা, তুই এই গাছ থেকে একটা কেকও খাবি না।
কোথাকার কি একটা ফুল থেকে গাছ হয়েছে। আর ফুল থেকে কখনো কেকের গাছ হয় নাকি? তুই না বলেছিলি কোথাকার একটা কথা বলা গাছ আছে? চল, আমাকে সেই গাছের কাছে নিয়ে চল। এটা আবার কোনো খারাপ কিছুর আভাস নয় তো? আর আমিও দেখতে চাই কোন গাছটা তোকে এই ফুল দিয়েছে, যে ফুল থেকে কিনা একটা আস্ত বড় কেকের গাছ হয়েছে। ঠিক আছে মা, চলো তাহলে তোমাকে সেই গাছের কাছে নিয়ে যাই। এই তো মা, এই সেই জাদুর গাছ, যে গাছটা আমাকে ফুল দিয়েছিল। এই গাছ, বলো তুমি কেন আমার মেয়েকে জাদুই ফুল দিয়েছিলে, যা থেকে কেকের গাছ হয়েছে? নিশ্চয় তোমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল, তাই না? যে ওই গাছের কেক খেয়ে আমাদের ক্ষতি হবে। না গো, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। তোমার মেয়ে আমাকে তোমাদের দুঃখের কথা বলেছিল, তোমরা অনেক গরিব, তাই আমি জাদুই ফুল দিয়েছি, যা থেকে একটা কেকের গাছ হবে এবং তোমরা সেগুলো বিক্রি করে জীবনযাপন করতে পারবে। আমার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না, বিশ্বাস করো আমায়। সত্যি সত্যি তুমি আমাদের সাহায্য করার জন্য জাদুই কেকের গাছ দিয়েছো। আমি ওই জাদুর কেকের গাছ থেকে কেক নিয়ে বাজারে বিক্রি করব। তবে হ্যাঁ, ওই জাদুর কেক গাছ শুধু দুইবারই কেক দিবে, দিনের বেলা ও রাত্রিবেলা। তোমরা দিনের বেলার কেক তুলে খেতেও পারবে, বাজারে বিক্রি করতেও পারবে, কিন্তু ভুলেও রাত্রিবেলা কেক গাছ থেকে কেক তুলবে না। তোমরা এখন বাড়ি ফিরে যাও। এরপর মিনা ও মিনার মা তাদের বাড়ি ফিরে আসে। চল মা, কেকগুলো তো পাড়া হলো, এবার আমরা এই কেকগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যাই। কেকগুলো যা সুন্দর দেখতে, নিশ্চয় খেতে অনেক সুস্বাদু, আর সবাই এই কেকগুলো দেখে কিনবে। আমাদের এবার অভাব দূর হয়ে যাবে। হ্যাঁ মা, চলো আমরা কেকগুলো বাজারে বিক্রি করে আসি। ওই জাদুর গাছ আমাদের কত বড় উপকার করলো। আমি কেক খেতে পারবো, আর তুমি কেকগুলো বাজারে বিক্রি করতে পারবে। আমি এতদিন ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম। আমি জানতাম ওই জাদুর গাছ কাউকে না কাউকে সাহায্য করবে। আমি ওই জাদুর গাছের ফুল নষ্ট করেছিলাম বলে ওই গাছ আমাকে অনেক শাস্তি দিয়েছিল। আর ওই গাছ বলেছিল ওই গাছ নাকি কোনো গরিব মানুষকে দেখলে তাদের সাহায্য করে। আজ ওই শেফার মেয়েকে কেকের গাছ দিয়েছে। দাঁড়া, আমি সেই কেকের গাছটা এখনই নষ্ট করে দিব। এই তো সেই কেকের গাছ। এখনই আমি সব কেকগুলো খেয়ে গাছটাকে নষ্ট করে দিব। ওরে বাবা রে, আমার ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। এ কি, আমার মুখ থেকে এরকম রক্ত বমি বের হচ্ছে কেন? ওরে বাবা রে, গেলুম রে গেলুম, মরে গেলুম। আমি আগেই জানতাম আমি কাউকে সাহায্য করলে ওই ডাইনিটা তার ক্ষতি করবে, তাই তো বুদ্ধি করে রাতের কেকগুলোকে বিষাক্ত করেছিলাম। এবার ডাইনি মজা বুঝ, দেখ কেমন লাগে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।